আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি হযরত সুআয়ব আলাইহিসসালাম বা সুয়াইব আলাইহিসসালাম। তো সেই বিষয়টা নিয়ে আপনার সামনে যদি ধারাবাহিকভাবে আলোচনা করি, যথেষ্ট সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে যতটুকু বলার ইনশাল্লাহ আপনার সামনে বলবো বা বলার মানসিকতা নেওয়া হয়েছে। হযরত সুয়াইব আলাইহিসসালাম একজন উল্লেখযোগ্য নবী। তিনি খুব সুন্দর বক্তৃতা দিতেন। আমাদের ভিতরে এখন বিভিন্ন মাওলানা বক্তৃতা দেয় না, কারো বক্তা বলে কেউ আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বক্তৃতা শুনতে খুব ভালো লাগে, কেউ বলে সুরাকার বক্তা আমাদের পশ্চিমবঙ্গের সবুর সাহেবের বক্তা শুনতে ভালো লাগে, কেউ বলে বর্ধমানের বিখ্যাত ওই যে নূর নূর মোহাম্মদ খাতের সাহেব, ওনার বক্তৃতা শুনতে ভালো লাগে, কেউ কেউ বলে ওই যে 24 পরগনার একজন আলেম আছেন, উনিও খুব পপুলার, হ্যাঁ, ওনার বক্তৃতা শুনতে ভালো লাগে। এরকমভাবে হযরত সুহাইব আলাইহিসসালাম ভালো বক্তৃতা দিতেন। আল্লাহ তাকে মাদাইনবাসীদের সুপথ দেখানোর জন্য নবী মনোনীত করেন, কিন্তু মাদাইনরা একে নবী রূপে মেনে নিতে অস্বীকার করে। অবশ্য এখানে একটা মতভেদ রয়েছে। অনেকে বলে যে নবী সুহাইব আলাইহিসসালাম হযরত মুসা কালিমুল্লাহর শ্বশুর। অবশ্যই এই কথাটা নিয়ে মতভেদ রয়েছে। তো মাদাইন সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ তাকে অমান্য করেছে, ফলে তারা পৃথিবীতে আল্লাহর আজাবের বা গজবের শিকার হয়েছে অনেকভাবে, বা তা ধ্বংস হয়ে গেছে। এরপরে যে বিষয়গুলো নিয়ে আপনার সামনে বলবো, মাদাইন সম্প্রদায় তাদের বাসভূমি কোন জায়গাগুলো ছিল, যদি আমরা অনুভব করি বা ইতিহাস পড়ি তাহলে বুঝতে পারি যে কোন জায়গাগুলো ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তৃতীয় স্ত্রী কাতুরা, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তৃতীয় স্ত্রী কাতুরার গর্ভজাত পুত্রের নাম মাদাইয়ান। তো এই মাদাইয়ানের নাম অনুসারে তার বংশধরকে মাদাইন বলা হয়েছে। তো এই মাদাইনরা যেখানে যে এলাকায় বাস করত সেটা মাদাইন নামেই পরিচিত, এবং হযরত সুহাইব আলাইহিসসালাম এই জন্ম হয় ওই বংশ, ও হযরত সুহাইব আলাইহিসসালামের জন্ম হয় ওই বংশে, ওই সময় বা ওই এলাকায়। আরবের দক্ষিণ পশ্চিমে, যেটাকে আমরা বলছি আরবের দক্ষিণ পশ্চিমে হিজাজ, মানে সৌদি আরব, আমরা যেটাকে সৌদি আরব বলছি এখন, হিজাজ নামে পরিচিত ছিল। এর শেষ সীমায় সিরিয়ার উপকণ্ঠে ছিল মাদিয়ানদের বসবাস ভূমি বা জায়গা। এই ভূখণ্ডের উপর দিয়েই হিজাজ, ইরাক, সিরিয়া, মিশর ব্যবসা বাণিজ্য করত। তো এই ব্যবসা বাণিজ্যের সময় তারা যাতায়াতের কারণে অনেক সময়, ওই সময় এখন ওই জায়গায় একটা সুন্দর বিমানবন্দর গড়ে উঠেছে, যেটার সামুদ্রিক বন্দর, যে বন্দরটার নাম হয়েছে আজও মাদাইন এলাকাটি ওই বন্দর নামে পরিচিত। তো এখানে মাদাইনবাসীদের পাপাচার কিভাবে, ওরা মাদাইন বংশের লোকেরা ক্রমশ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ধর্ম ছেড়ে তারা শিরিক, বিদাত, মূর্তি পূজা, গাছ পূজা, সূর্য পূজা, দেবতা পূজা এসব করতে লাগলো। তো তারা আল্লাহকে ভয় করতে লাগলো না, তারা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন অসঙ্গতি নিয়ে আসলো। যদি বলে কেমনভাবে অসঙ্গতিটা এলো, প্রথম অসঙ্গতি হচ্ছে আপনি মাল বেচবেন, তারা বেশি নেবে, আপনি কিনবেন, কম দেবে, এগুলো হলো। তারপরে রাস্তা দিয়ে যেসব ওই বললাম হিজ্জাজ, মিশর, তারপরে আপনার ইরাক, সিরিয়া, এরা যখন ওই রাস্তা দিয়ে হেঁটে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেত, তখন তারা লুট করে নিত, তাদের যা কিছু থাকতো লুট করে নিত, চুরি ডাকাতি করতো, মারধর করতো, এরকমভাবে চালাতো। তো এইগুলো দেখতে 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 একদিন মাদাইনবাসীরা অবশ্যই রাস্তায় ডাকাতি করত এবং প্রতীকের ধন সম্পদ সব লুট করে নিত। কথাটা যেমন বললাম, এই মানে জঙ্গলের জাতি বলা হয়েছে ওদেরকে। এমন সময় জঙ্গল ছাড়া ওরা কিছু বুঝতো না, জঙ্গলে থাকলে ওদের চুরি ডাকাতি করতে সুবিধা হবে, এবং মাদাইনরা ভাবতো আমাদের থেকে শক্তিশালী আর কেউ নেই, আমরা যা করব সেটাই শেষ বা সেটাই সর্বশক্তি। সুহাইব আলাইহিসসালামের ধর্মপ্রচারে যেগুলো এসেছে সেগুলো নিয়ে যদি আপনাকে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। হযরত সুহাইব আলাইহিসসালাম নবী মনোনীত হওয়ার পরই সম্প্রদায়কে বছরের পর বছর আল্লাহর পথে আনার জন্য অনেক আদেশ দেন, এবং পাপাচার কাজ থেকে যাতে বিরত থাকেন সেসব বিষয়গুলো তিনি তুলে ধরেন। কিন্তু এসব শোনার ইচ্ছা থাকবে কেন? সুহাইব আলাইহিসসালামকে বিভিন্ন কষ্ট, বিভিন্ন সন্ত্রাস, বিভিন্ন কিছু দিয়ে তেনাকে কষ্ট দিয়েছেন।
এবং সোহাইব আলাইহিসসালাম যে রাস্তায় যেতেন ওই রাস্তাকে ওত পেতে ওই সব ডাকাতি দলরা বসে থাকতো এবং তাকে ইট বালি পাথর খচ্চর যা ছিল সেই আমলে যা যা ছিল তাই দিয়ে তাকে আঘাত করা হতো এবং সোহাইব আলাইহিসসালামকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হতো। এরপরে যেগুলো এসেছে সেগুলো আগামীতে নিয়ে আসছি ইনশাআল্লাহুল আজিজ। আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।